স্ত্রী হিসেবে ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে আপনি কি জানেন? অন্য কোনো ধর্মে যে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করার অধিকার যেটা ইসলাম দিয়েছে, অন্য কোনো ধর্মে নেই যে স্ত্রীর ভরণ পোষণ খাবার দাবারের ব্যবস্থা স্বামী করবে। পাশ্চাত্য সভ্যতার কথা বলেন, তারা নারীরা নারীদের কাজ করে খায়, পুরুষে পুরুষের কাজ করে খায়, সেখানে তাদের ভরণ পোষণ পুরুষ দিতে বাধ্য নয়। কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে ইসলামী কান্ট্রির মধ্যে আমাদের ইসলামের বিধান হচ্ছে যে নারীকে তার সম্পূর্ণ ভরণ পোষণ দেওয়া তার স্বামীর উপর দায়িত্ব, যেটা ইসলাম দিয়েছে। ইসলাম নারীকে তার মোহরানার ব্যবস্থা করেছে। এখন একটা বিবাহ, সেটা কি শুধু পুরুষের দরকার? বিবাহ তো শুধু পুরুষের না, নারী পুরুষ উভয়ের বিবাহ দরকার। তাহলে যদি সমান অধিকার হইতো, তাহলে তো পুরুষ যদি নারীকে মোহর দিত, নারীও কি পুরুষকে মোহর দেওয়ার ব্যবস্থা থাকতো। কিন্তু ইসলাম সেটা করেনি, যে নারীদেরকে মোহরের ব্যবস্থা করেছে, যে স্বামীর নারীকে স্বীকৃতি স্বরূপ কিছু মোহরানা দিতে হবে, সেটা ইসলামের বিধান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নির্দেশ। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমাদের সন্তুষ্টির সাথে তোমরা তাদেরকে মোহরানা দিয়ে দাও। স্ত্রীদের সাথে ভালো আচরণ করা, তাদের সাথে ন্যায্য, একেবারে তাদের সাথে সৎ ব্যবহার করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 19 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো। সূরা নিসার বেশিরভাগ নারী সংক্রান্ত। চিন্তা করে যায়, আল্লাহ তাআলা কোরআনে পুরা একটা সূরা, বিশাল একটা সূরা নাজিল করেছেন নারীর নামে, নারীর অধিকার সেখানে আলোচনা হয়েছে। যারা নারী, ইসলাম নারীকে অধিকার দেয়নি, নারী অধিকার কে দিয়েছে? আপনি অন্য কোনো ধর্মের মধ্যে যে নারী সংক্রান্ত একটা পুরা অধ্যায় দেখাতে পারবেন? ইসলামের 114টা সূরার মধ্যে প্রথম দিক দিয়ে যে অত্যন্ত বড় একটা সূরা নিসা, যেটা সম্পূর্ণ নারীর নামে, নারীর অধিকার সেখানে রিজার্ভ করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে, যেটা ইসলামই করেছে। এজন্য ইসলামের উপর আপনারা অপবাদ দিবেন না। ইসলাম নারীর অধিকার নিশ্চিত করেছে, এটাই চিরন্তন সত্য, এটাই বাস্তবতা। ইসলাম নারীদের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহারের আদেশ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হতে বাসরে বলেছেন, আলা ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা সাবধান, তোমরা নারীদের সাথে সৎ ব্যবহার করবে, তোমরা কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে সেই স্পষ্ট বার্তা তুলে দিয়েছিলেন। প্রিয় ভাইরা, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আরো জানিয়ে দিয়েছেন যে তোমরা স্ত্রীদের সাথে এরকম আচরণ করবে যেন তোমাদের স্ত্রীরা তোমাদের সাথে কখনো খারাপ না ভাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তিনি, যিনি তার পরিবারের কাছে, তার স্ত্রীর কাছে উত্তম। এজন্য স্ত্রীর কাছে উত্তম হওয়ার কথা বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, কোনো স্বামী যদি মারা যায় এবং তার স্ত্রী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, তখন তাহলে তার মাধ্যমে, তার এই রিকগনাইজেশন অর্থাৎ তার স্বীকৃতির মাধ্যমে তার জান্নাত লাভের কারণ হতে পারে। সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তার ঈমান আমল এগুলো ঠিক থাকে। প্রিয় ভাইরা, তাহলে এই যে স্ত্রীর সম্মতি, স্ত্রীর সন্তুষ্টি, সেটার মধ্যে ওই ব্যক্তি জান্নাত লিখে রেখেছেন, তার জান্নাতের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে কি স্ত্রীর প্রতি বেশি যত্নশীল হওয়ার প্রতি ইসলাম উদ্বুদ্ধ করছে না? অর্থাৎ ইসলাম আমাদের সর্বোচ্চ উৎসাহ দিচ্ছে যে নারীদের অধিকার সংরক্ষণ করার জন্য, নারীদের অধিকার বাস্তবায়ন করার জন্য ইসলাম নারীদেরকে পূর্ণাঙ্গ অধিকার দিয়েছে। ইসলাম একজন নারী, সে জন্মগ্রহণ করার পর থেকে তার একেবারে বিবাহের আগ পর্যন্ত বাবাকে অথবা ভাইকে তার ভরণ পোষণের ব্যবস্থা ইসলাম করেছে। তারপরে তার বিয়ের পর থেকে একেবারে মৃত্যু পর্যন্ত তার দায়িত্ব স্বামীর হাতে অথবা তার সন্তানের হাতে, অথবা তার নাতিপুতি, তাদের হাতে নারীর মর্যাদা সংরক্ষণ করা হয়েছে। সুতরাং ইসলাম নারীদেরকে ন্যায্য অধিকার দিয়েছে। আমি সমান অধিকার বলবো না, আমি ইসলাম নারীদেরকে ন্যায্য অধিকারের কথা বলবো। শুধু কি তাই, ইসলাম নারীদেরকে
অনেকে বলে যে নারীদেরকে ইসলাম 3 ভাগের 1 ভাগ দিয়েছে, পুরুষকে 2 ভাগ দিয়েছে। এটা একটা ভুল মেসেজ। আপনারা যদি উত্তরাধিকার আইনটা পড়েন, সেখানে ইসলামী বিধিবিধান ফরয়েজ আপনারা জানেন, এটা একটা খণ্ডিত অংশের কথা বলা হচ্ছে। একজন স্ত্রী সে কি শুধু এতটুকু সম্পদ পাবে? না, এটা হচ্ছে তার বাবার সম্পত্তি থেকে, বাবা মারা যায় যে সম্পত্তি রেখে গেছে সে সম্পত্তি থেকে অংশ পাবে। হ্যাঁ, তাছাড়া একজন নারী আরো বিভিন্ন সোর্স থেকে, আরো বিভিন্ন মানুষের কাছ থেকে সম্পদ পায়, সেটা কিন্তু তারা বলে না। সুতরাং তাদের মূল লক্ষ্য কিন্তু নারীদের অধিকার নয়, নারীদের অধিকারের নামে এদেশে পাশ্চাত্য সভ্যতা, ইসলামী বিরোধী কর্মকাণ্ড চালু করা, যেটা আমরা কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে শুনেছি যে বাংলাদেশে নাকি মডার্ন ইসলাম তৈরি করার জন্য, মডারেট ইসলাম তৈরি করার জন্য, এই ধরনের নামে ইসলাম তৈরি করার জন্য নাকি 29 মিলিয়ন US ডলার খরচ করেছে। চিন্তা করা যায় এই টাকাগুলো কোন ফ্যাক্টরিতে খরচ করা হয়েছে, কাকে কাকে দেওয়া হয়েছে, কি কাজে ব্যয় হয়েছে ইসলামের বিরুদ্ধে, সেটা আমরা জানার আগ্রহ আমাদের মুসলমানদের মনে জাগে। কারণ আমাদের 90% মুসলমান যেহেতু বাংলাদেশে, এই জন্য আমাদের ইসলামকে মাইনাস করে ইসলামের বিরুদ্ধে কিছু বললে সেটা সবার ধর্মের অনুভূতিতে আঘাত লাগে। এই জন্য এই বিষয়গুলো আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নারীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করার তৌফিক দান করুন। নারীদের প্রতি যে অবিচার হচ্ছে সেগুলোর সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। বিশেষ করে দর্শনের সর্বোচ্চ শাস্তি ইসলাম দিয়েছে, যেটা অন্য কোনো ধর্ম দিতে পেরেছে, যেটা ইসলাম একেবারে সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে দ্রুত জনসম্মুখে বিচার কার্যকরের বিধান ইসলাম দিয়েছে, যেটা মানুষকে এই ধরনের কর্মকাণ্ড থেকে ভীতি প্রদর্শন করবে। সেটা কোনো সমাজে কি এরকম ওপেনলি ভাবে বিচারের ব্যবস্থা আছে? ইসলামী এসব বিধান চালু হলে চুরি ডাকাতির, জিনা ছিনতাই, এগুলোর যদি ইসলামী বিধান চালু হয়, এই সমাজ সুন্দর সমাজ হয়ে যাবে। আর কোনো নারীর প্রতি অবিচার হবে না, আর কোনো নারীকে বৈষম্যের শিকার হতে হবে না, আর কোনো নারীকে বিভিন্ন ধরনের পরিস্থিতির জুলুম নির্যাতনের শিকার হতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন।